বাস্তব সংখ্যা হলো সেই সমস্ত সংখ্যা যেগুলোকে সংখ্যা রেখায় উপস্থাপন করা যায়। তো এই ধনাত্মক সংখ্যাগুলো হচ্ছে বাস্তব সংখ্যা, অর্থাৎ যাদের সামনে প্লাস চিহ্ন থাকবে। যেমন +5, হ্যাঁ? +6 এরকম। ঋণাত্মক সংখ্যা এগুলোও বাস্তব সংখ্যা। এগুলো কি? -3, -7.5 অর্থাৎ শুধু সামনে মাইনাস থাকবে। এরপর হচ্ছে শূন্য। এটা খুব গুরুত্বপূর্ণ। অনেকে এটাই ভুল করে। শূন্য হচ্ছে কি? অবশ্যই বাস্তব সংখ্যা। এরপর হচ্ছে মূলদ সংখ্যা। যেই সংখ্যাগুলোকে কি p/q আকারে প্রকাশ করা যায়। এটা নিয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে থাকবে ইনশাআল্লাহ। তো আজকে আমাদের ১ নাম্বার পর্ব। তো এগুলো হচ্ছে কি? মূলদ সংখ্যা। মূলদ সংখ্যাকে অবশ্যই ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে এবং কিউয়ের মানটা নট ইকুয়াল ০ অর্থাৎ কিউয়ের মানটা ০ হওয়া যাবে না। অমূলদ সংখ্যা। যেসব সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করা যায় না, তারাই হচ্ছে কি? অমূলদ সংখ্যা। যেমন √2, তারপর হচ্ছে পাই, তারপর হচ্ছে আপনার এই যে ইত্যাদি। তো এরপর দেখো সোজা কথায় বাস্তব সংখ্যা হলো মূলদ এবং অমূলদ সংখ্যার সমষ্টি। তো উদাহরণ হিসেবে আমরা এগুলোকে তুলে ধরতে পারি। কিন্তু হচ্ছে লগের ভিত্তি। আর পাই এর মান তো আমরা জানি 3.1416 এদের প্রত্যেকের আলাদা, আলাদা মান আছে যেগুলো বিস্তারিত ভিডিওতে আমরা উপস্থাপন করব ইনশাআল্লাহ।